আপনারা জানেন যে এবারের খেলাটা ঠিক যখন অনুষ্ঠিত হবার কথা তখন বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করেছে এবং আমরা সাংবাদিক হিসেবে এই বিষয়গুলোতে সবাই খুব ব্যস্ত থাকি এবং দেশ নিয়ে সবারই অনেক ভাবনা থাকে এবং ওই বিষয়ে আমাদের মনোনিবেশ করতে যেয়ে আমরা খেলা থেকে একটু পিছিয়ে গেছি এবং যে কারণে আমাদের খেলাতে একটু দেরি হয়ে গেছে ডেট তারিখটা নির্ধারণ করতে এবং আপনারা জানেন যে ভেন্যু নির্ধারণ করতেও আমাদের একটু দেরি হয়ে গেছে। আশা করি আপনারা খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন এবং আগামী বছর কিভাবে এই খেলাটি আরও আগে করা যায় সেই বিষয়ে আমরা আপনাদেরকে অবশ্যই আশ্বস্ত করতে পারি, আমরা সেটা করব। আরেকটি বিষয় হচ্ছে প্রতিটি হাউস থেকে আপনারা এসেছেন, মিডিয়া হাউসগুলো যেভাবে সহযোগিতা করছেন ভীষণ ভালো লাগছে যে এত অল্প সময়ে আপনারা 8টি টিম এসেছেন, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা এবং আমরা আশা করি যে আগামী 13ই অক্টোবর খেলার দিন শুধুমাত্র যারা টিম দিয়েছেন সেই টিমের সদস্যরা নন, প্রতিটি হাউস থেকে আপনারা যারা আমাদের প্রেস ক্লাবের সদস্য অবশ্যই আপনারা এই খেলাতে আসবেন এবং এই খেলাটিকে আরও কীভাবে আনন্দিত এবং আরও সুন্দরভাবে সবাই উদযাপন করতে পারে এবং সবার অংশগ্রহণে আশা করি এই খেলাটি একটি আনন্দ ঘন একটি মিলন মেলায় পরিণত হবে। আপনারা অবশ্যই সবাই আসবেন এবং এই খেলাটিকে আপনারা অনেক বেশি এটা যেন কখনো মনে না হয় যে খেলাটি কেন দেরিতে হলো, খেলাতে আমরা কেন আরও বেশি মনোনিবেশ করতে পারলাম না। আমরা সেই জায়গা থেকে বলতে পারি যে খেলাটি যেন একটা মিলন মেলায় পরিণত হয়। আপনারা সেই উদ্দেশ্য নিয়ে অবশ্যই খেলার মাঠে আসবেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের আমাদের প্রায় 300 মেম্বার আছেন, কিন্তু খুব কম আয়োজন আছে যেখানে শৌখানেক সদস্যরা একত্রিত হন। আমাদের কিছু কিছু আয়োজনে 60, 70 এবং 80 জন, খুব এক্সেপশনাল কোনো আয়োজন হয়তো 140 জন পর্যন্ত যান আমাদের দ্বিবার্ষিক অনুষ্ঠানটা ছাড়া, ওইখানে সব সদস্যরা আসেন। এই একটা আয়োজন, আগ্রহের কমতি আছে, কেউ বেশি আগ্রহী আছেন, কিন্তু তারপরও সংখ্যা খুব কম না। আমরা আশা করতেছি 80 থেকে 100 জন সদস্য এখানে থাকবেন, প্রায় 8টা টিম এখানে অংশগ্রহণ করছে। আমি লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে লন্ডন স্পোর্টিভকে এবারকার আয়োজনের দায়িত্ব নেওয়া, ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নেওয়া, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কর্মকর্তারা যারা আছেন তাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা, এবং যে 3টা স্পন্সর আছেন আমাদের মূল স্পন্সর এবং 8টা টিমকে যে সকল বিজনেস স্পন্সর করেছেন তাদের প্রতিও আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া কাপ ফুটবলে এবছর লন্ডন স্পোর্টিভ এটা অর্গানাইজারের দায়িত্ব নিয়েছে। অত্যন্ত গর্বিত আমরা লন্ডন স্পোর্টিভ এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকে এই খেলার লটারির মাধ্যমে 8টা টিমকে 2টি গ্রুপে আমরা বিভক্ত করেছি। গ্রুপ এতে মোহামেডান হোয়াইট জার্সি পরে খেলবে। গ্রুপ এর 2 নম্বর টিম এসপি ইউনাইটেড পার্পল কালার জার্সি পরে খেলবে। গ্রুপ এর 3 নম্বর টিম বাংলা পোস্ট অরেঞ্জ কালার জার্সি পরে খেলবে এবং 4 নম্বর টিম ইউকে বাংলা ফ্রেন্ডস গ্রে কালারের জার্সি পরে খেলবে। গ্রুপ বিতে আছে ওয়ান বাংলা ওরা ব্লু কালারের জার্সি পরে খেলবে। 2 নম্বর টিম চ্যানেল এস ওরা রেড কালারের জার্সি পরে খেলবে। উইকলি বাংলাদেশ 3 নম্বর টিমে আছে গ্রুপ বিতে, ওরা গ্রিন কালারের জার্সি পরবে এবং গ্রুপ বির সর্বশেষ টিম B1 টিভি ওরা ইয়েলো কালারের জার্সি পরে খেলবে। তো 4টা টিম প্রত্যেকটা গ্রুপে আছে, এ গ্রুপে 4 টিম এবং বি গ্রুপে 4 টিম। লন্ডন বাংলা প্রেস ক্লাবের বছরের সবচেয়ে বড় এবং আনন্দঘন যে আয়োজন সেটি হচ্ছে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটি আগামী 13 অক্টোবর রোববার স্টেপনি ঘিরে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট ঘিরে ইতিমধ্যে আমাদের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। টিমগুলো এনটিপিডি তার রেজিস্ট্রেশন করেছেন এবং একটি আনন্দ উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আমরা সারা ব্রিটেন জুড়ে আমাদের যে ক্লাবের সদস্যরা আছেন তাদেরকে আমরা একটা দিনের জন্য এক জায়গায় আমরা মিলিত হতে পারি, আনন্দ উদযাপন করি, আমাদের মধ্যে ইউনিটি বৃদ্ধি পায় এবং আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা শরীরচর্চায় উদ্বুদ্ধ হই। আমরা আশা করছি এবারের টিমও বিগত বছরগুলোর মতোই জমে উঠবে এবং আমরা আনন্দ উদযাপন করব। আমরা সকল টিম লিডারদের প্রতি অনুরোধ করব এটা যিনি একটু ফান গেম হিসাবে আমরা নেই, আমরা যাতে সিরিয়াস না হই। আমরা খেলার সময় যেন আমরা পারস্পরিকভাবে একে অপরকে সহানুভূতির সাথে দেখি। এটা কোনো বড় কোনো গেম না, যাতে কেউ আহত না হয় এবং আমরা যাতে ফেস্টিভ মোডে খেলা করি এবং আনন্দ সাথে ফেস্টিভ মুডই আমরা গড়ে ফিরতে পারি, এটি সকলের প্রতি আমার